আমরা বিদেশি কামলা, অশিক্ষিত মূর্খ, আমাদের জ্ঞান বুদ্ধি কম, আমরা কম বুঝি। তাই আমাদেরকে একটু বুঝিয়ে দেন, ছাত্ররা যে আন্দোলন করলো কোটা সংস্কারের জন্য, এবং আপনারা বুঝলেন যে এই আন্দোলনটা যৌক্তিক। এখন হাসিনাও বলছে আন্দোলন যৌক্তিক, তার মন্ত্রীরাও বলছে আন্দোলন যৌক্তিক, সবাই বলছেন আন্দোলন যৌক্তিক। তাহলে এই যৌক্তিক বিষয়টা, এই যৌক্তিক দাবিটার জন্য রাজপথে নামতে হলো কেন? জবাব দেন। সরকারে বসে বসে যারা জনগণের ট্যাক্সের টাকায় বেতন লন, পিএসসিতে যারা কর্মরত আছেন, শিক্ষা মন্ত্রণালয়ে যারা আছেন, সচিবালয়ে যারা আছেন, তারা যে বসে বসে জনগণের ট্যাক্সের টাকায় বেতন লন, আপনারা করেনটা কি? যে বিষয়টা নাকি এতখানি যৌক্তিক আপনারা মনে করতেছেন, এখন শত শত স্টুডেন্টকে হত্যা করে, হাজার হাজার স্টুডেন্টকে জেলে ভরে আহত করে আজকে আপনারা বুঝতেছেন যে এটা যৌক্তিক আন্দোলন। এই যৌক্তিক বিষয়টার জন্য দাবি নিয়ে কেন রাজপথে নামতে হবে? এইটা আপনারা আপনাদের অফিসে বসে চেয়ারে বসে কেন বুঝতে পারলেন না? আপনাদের মেধার মধ্যে এত খরা কেন? এই মেধা নিয়ে আপনারা চাকরি করেন কেন? মন্ত্রী হন কেন? প্রধানমন্ত্রী, আপনার মেধার মধ্যে এত শূন্যতা কেন? এই শূন্য মেধা নিয়ে কেন প্রধানমন্ত্রী হইছেন? বাংলাদেশে আর মানুষ নাই আপনার চেয়ে জ্ঞানীগুণী মানুষ নাই যারা এটা বুঝতে পারে? যে জিনিসটা যৌক্তিক সেই জিনিসটার জন্য দাবি নিয়ে আন্দোলন কেন করতে হবে? কেন হাজার হাজার ছেলেকে জেলে যেতে হবে? হাজার হাজার ছেলেকে আহত হতে হবে? হাজার হাজার ছেলে মেয়ের জীবন দিতে হবে? কোটি মানুষকে দুর্বিষহ যন্ত্রণা ভোগ করতে হবে কেন? আপনারা চেয়ারে বসে করেন কি? জনগণের ট্যাক্সের টাকায় বেতন লন, করেন কি? এই যাদের যাদের এই অযোগ্যতার জন্য, যাদের এই নির্লিপ্ততার জন্য, যাদের এই এই খামখেয়ালির জন্য আজকে দেশে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, অযথা অকারণে শত শত ছেলে মেয়েকে হত্যা করা হয়েছে, এই চেয়ারে বসা এই আমলাদের বিচার করতে হবে। যারা চেয়ারে বসে বসে এসির বাতাস খান আর জনগণের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন না, যারা সচিবালয়ে বসেন, মন্ত্রী চেয়ারে বসেন কিন্তু জনগণের নিয়ে ভাবেন না, তাদের বিচার করতে হবে। এই আমলাদের কোনো ছাড় নাই। আপনাদের নির্লিপ্ততার কারণে, আপনাদের অযোগ্যতা অদক্ষতার কারণে এই আন্দোলনের সৃষ্টি হয়েছে এবং এই আন্দোলন করতে হয়েছে। কেন আন্দোলন করতে হবে? কেন? স্বাধীন হয়েছে 52 বছর আগে, এখনো মুক্তিযোদ্ধাকে চাকরি দিতে হবে? মুক্তিযোদ্ধার সন্তানকে চাকরি দিতে হবে? ওর নাতিপুতিকে চাকরি দিতে হবে? এটা যৌক্তিক কথা? এইটা আপনারা এতদিন পরে বুঝলেন কেন? শত শত প্রাণ ধ্বংসের পরে বুঝলেন কেন? আগে কেন বুঝলেন না? চেয়ারে বসে কি বাল ফালাইছেন? মাস গেলে বেতন নিছেন আর কি চেয়ারে বসে বসে বাল ছিঁড়ছেন? আপনারা এটা বুঝতে পারেন নাই কেন? এই সরকারি আমলাদের বিচার করতে হবে। কেন তারা তাদের দায়িত্ব পালন করে নাই? কেন তারা সরকারের কাছে এই প্রপোজাল দেয় নাই যে এই কোটার প্রয়োজন নাই, এটা সংস্কার হওয়া উচিত? কেন আপনারা এই প্রস্তাব দেন নাই? আপনাদের বিচার করতে হবে। চেয়ারে বসে বসে টাকা লইবেন আর মাস্তি করবেন, এইটা হবে না। জনগণের ট্যাক্সের পয়সার বেতন লইবেন আর মাস্তি করবেন, এটা হবে না। জনগণের জন্য কাজ করতে হবে। এদের বিচারের আওতায় আনতে হবে, এই আমলাদের বিচারের আওতায় হবে, পিএসসির সকল কর্মকর্তাকে বিচারের আওতায় আনতে হবে, শুধু চেয়ারম্যানকে না। এদের দায়িত্ব কি? চেয়ারে বসে বসে কি করছে? ঘাস কাটছে?
ইতরের বাচ্চাগুলি, এই ইতরের বাচ্চাগুলির খামখেয়ালির কারণে আজকে লক্ষ লক্ষ মানুষ দুর্বিষহ যন্ত্রণায় ভোগ করছে। হাজার হাজার ছাত্র আজকে জেলেবন্দি, আহত, গুলি খেয়ে মারা গেছে, আহত হয়েছে। একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই আমলাদের অদক্ষতা অযোগ্যতার কারণে। এই আমলাদেরকে বিচারের আওতায় আনতে হবে, এদেরকে ছাড়া যাবে না। শুধু রাজনৈতিক নেতৃত্ব একা দোষী না, রাজনৈতিক নেতৃত্ব এরা অবশ্যই দোষী, কিন্তু আমলারা কেন পাউচাটে এদের? আমলারা কেন পাচাটে? আমলাদেরকে তো বেতন দেওয়া হয় দেশের স্বার্থ রক্ষা করার জন্য, পাচাটার জন্য তো না। তোরা কেন পাচাটস? তোরা সচিব হইছস মেরুদণ্ডহীন, নির্বোধ। তোরা পিএসসির চেয়ারম্যান হইছস মেরুদণ্ডহীন, নির্বোধ। তোর পিয়ন কোটি কোটি টাকার মালিক হয়, প্রশ্নপত্র ফাঁস করে, তুই চোখে দেখোস না? তোদের বিচার হতে হবে, এদেরকে বিচারের আওতায় আনতে হবে, কোনোভাবে এদেরকে ছাড় দেওয়া যাবে না। আর কোর্টের কথা বললে তো আদালত অবমাননার মামলা দিবেন, তাই না? কোর্ট যে কাজটা করছে এটা কি বুদ্ধিমানের কাজ করছে? কোর্ট যদি একটা বিশেষ বেঞ্চ বসাইয়া যথাসময়ে রায় দিত, যথাসময়ে ছেলে মেয়েদেরকে একটা আশার বাণী শোনাতো, তাহলে কি এত ছেলে মেয়ে নিহত হয়? তাদেরকে গুলি চালানোর অর্ডার কে দিছে? কারা গুলি চালাইছে? এর বিচার আমরা দেখতে চাই, বাংলার মাটিতে এর বিচার দেখতে চাই। এই রকমের পুলিশ বাহিনী আমাদের প্রয়োজন নাই, এমন সেনাবাহিনী আমাদের প্রয়োজন নাই। এদেরকে টাকা দিয়ে আমরা পুষবো না। একটা সেনাবাহিনীকে সার্ভিস বেনিফিট দেওয়া হবে না, দিতে পারবেন না। এদেরকে কোনো সার্ভিস বেনিফিট দিতে পারবেন না। এদেরকে বাধ্যতামূলক অবসরে পাঠাতে হবে এবং নতুন ব্লাড দিয়ে আমাদের সেনাবাহিনী সাজাতে হবে। পুলিশে যারা আছে এদেরকে বাধ্যতামূলক অবসরে পাঠাতে হবে এবং নতুন ব্লাড, নতুন বেকার ছেলে মেয়েদেরকে পুলিশ বাহিনী সাজাতে হবে। এই ধ্বংসপ্রাপ্ত, এই নীতিভ্রষ্ট পুলিশ আমরা দেখতে চাই না। পুলিশে একটা সদস্যও থাকবে না, পুরাতন একটা সদস্য থাকবে না। এগুলি সব রিপ্লেস করে নতুন ব্লাড দিতে হবে। আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই, পুলিশ জনগণের বন্ধু। আমরা বিদেশে আসছি, এই বিদেশে আমরা এখানে বিদেশি নাগরিক, আমাদেরকে পুলিশ যদি সম্মান করতে পারে, আমাদের সাথে পুলিশ যদি সুন্দর ব্যবহার করতে পারে, আমার স্বদেশের সন্তান, স্বদেশের পুলিশ, যাদেরকে আমরা টাকা দেই, ট্যাক্স দিয়ে, বেতন দিয়ে পালি, আমাদের চাকর, তারা আমাদের সাথে কেন দুর্ব্যবহার করবে? তারা কেন আমাদেরকে ব্ল্যাকমেইল করে, আমাদেরকে ফাঁসিয়ে আমাদের কাছ থেকে টাকা নিতে চাবে? আমরা বিদেশি কামলা, আমাদের মাথায় ঘিলু নাই, আমরা বুঝি না। এই বিষয়গুলো আমাদেরকে বুঝিয়ে দিন, বুঝিয়ে দিতে হবে। আমরা ডলার পাঠানো বন্ধ করেছি, এটা বন্ধ থাকবে। আমাদের প্রশ্নের জবাব চাই, জবাব দিতে হবে। এই কথাগুলো আমাদের অত্যন্ত ন্যায়সঙ্গত কথা। আমরা মুখ্য মানুষ, আমরা বুঝি না, আমাদেরকে বুঝিয়ে দাও। এই প্রশ্নের জবাবগুলো আমাদেরকে বুঝিয়ে দাও। প্রবাসীরা ছাত্রছাত্রীদের পাশে আছে, ছাত্রছাত্রীদের পাশে থাকবে। আমরা এই রক্তের বদলা চাই, এই রক্তের বিচার চাই, শেখ হাসিনার পতন চাই। আসসালামু আলাইকুম।